অবশেষে সেনাপ্রধান নড়েচড়ে বসেছে। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? দর্শক, বাংলাদেশে আমি যেটা বলি বারবার, নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখানে কোনো কারচুপি থাকবে না। আর বিএনপির এখন স্বপ্ন, রাস্তা একটাই, যে তারা কারচুপি করবে, এবং কারচুপি করার জন্য ওই যে সিসিটিভি ফুটেজে প্রমাণ থাকে, যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে। কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি। কয়টা ভাঙবেন? কোনো পার পাবেন না। বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন, পুলিশ তাদের পক্ষে এইসব যুক্তি টুক্তি দেয়, কিন্তু না, সেনাবাহিনী আপনাকে পিটিয়ে পাছার লাল করে দিবে। আর জামাত যদি ধরে, জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসিনা জানে। শিবির যদি কাউকে ধরে তাহলে তার পরিণতি হাসিনা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস ইজ ডিটারমাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন, পরিবেশ উন্নতি হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আপ টু দি মার্ক যাচ্ছে, যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না, বিএনপি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে। এবং সুষ্ঠু নির্বাচনের সবচাইতে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী। সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে, জামায়াতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী, 5 জন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি 2 জন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে, কোনো বিএনপি পান্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে। অতএব অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনে হয় সেনাবাহিনী সেদিকেই যাচ্ছে। এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে, যেটা সেনাপ্রধান বলছেন, তাহলে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না। সুষ্ঠু নির্বাচন হবে। আর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট চুরি করা যাবে না। এটা যখন, এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করবে এরা তো ধরা পড়বে, এরা চেঁচা খাবে নির্বাচনের আগেই। ওই যে এস এম খালেদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা 17-তে, তিনি বলেছেন না, তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে সব সাইজ হয়ে যাবে। বিএনপির যারা ভোট চুরি করবেন তারা সাইজ হয়ে যাবেন। দর্শক, খবর, নির্বাচনে পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের। সেনাপ্রধানের যে নির্দেশনা, পেশাদার ও নিরপেক্ষ, হ্যাঁ, সেনাবাহিনী কারো দালালি করবে না। সেনাপ্রধান, সেনাবাহিনীর এক অফিসারদের, অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজার লক্ষ সমালোচনা, দ্যাটস ডিফারেন্ট। বাট সেনাবাহিনী অ্যাজ এ বাহিনী তারা কারোই পক্ষ অবলম্বন করবে না, এটা আমরা নিশ্চিত। তারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অতএব সেনাপ্রধান যখন পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, যারা ভোট চুরি করতে চান তারা ওইসব স্বপ্ন বাদ দেন। ভোট চুরি করতে পারবেন না, আপনার জীবন তামাতামা হয়ে যাবে। যে ভোট চুরি করতে আসবেন, আপনার ইহকাল পরকাল সব যাবে। আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয়, আপনার কাঁপুনি শুরু হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টে দিবেন না, প্রত্যেকটা ভোট কেন্দ্রের কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সবকিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত। এই যে নির্বাচনের ফলাফল পেতে আপনার 3 দিন সময় লাগতে পারে, দেরি হতে পারে, অলরেডি বলেছে না। হ্যাঁ, এর মধ্যে অনেক রহস্য আছে। নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে। দেরি হতে পারে কেন? কারচুপি করবে না, অক্ষরে অক্ষরে মেলানো হবে, একটু এদিক ওদিক হতে পারবে না। এটা নিয়ে নানা সন্দেহ সংশয় আছে, কিন্তু ভালো দিকও আছে। কোনো 2 নম্বরই করতে পারবে না, একটা ভোটও এদিক ওদিক হবে না। জনগণ যাদেরকে ভোট দিবে তারাই আসবে, আর এই পরিবেশ নিশ্চিত করবে সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে নিয়ে সমালোচনা রয়েছে, বা অনেককে নিয়ে সমালোচনা রয়েছে, বাট সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিকরা কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমিক। তো ইউনূসের সাথেও কথা হয়েছে, পুরো সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীর ইউনূস চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন। এতে
ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। অতএব খবর সব দিক থেকে ভালো, ভালো কিছু হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা চট্টগ্রাম এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান। এর মানে মাঠে নেমে সেনাপ্রধান এবার তদারকি করছেন। সেনাপ্রধানও এটা সেনাপ্রধান বাঁচতে হলে তাকে করতে হবে, কারণ কোনোভাবে যদি সেনাপ্রধানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং সেনাপ্রধানের দুর্বলতার কারণে কোনো অঘটন ঘটে এবং নির্বাচন না হয় বা নির্বাচন কারচুপি হয়, তাহলে মানুষ সবার আগে যাদেরকে দায়ী করবে তাদের মধ্যে একজন সেনাপ্রধান। তিনি কি করেছেন? তিনি গাদ্দারি করেছেন বলে এটা ঘটেছে। এই জন্য সেনাপ্রধান বাঁচতে হলেই তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তা আমরা বিশ্বাস করতে চাই এবার সেনাবাহিনীর ভূমিকায় সুষ্ঠু নির্বাচন হবে। কোনো ভোট চুরি, ভোট কারচুপি বিএনপি করতে পারবে না। এখন ভোট চুরি, ভোট কারচুপি নিয়ে সংশয় বা সন্দেহ, এটা হচ্ছে রিগার্ডিং বিএনপি। কারণ বিএনপি প্রকাশ্যে ভোট চুরির চেষ্টা করছে, গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে যে তারা ভোট ডাকাতি করবে, কিন্তু পারবে না। সেনাবাহিনী আছে, আর সবচেয়ে বড় সেনাবাহিনী বাংলাদেশে শিবির সারা বাংলাদেশে মোতায়েন থাকবে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শিবির নামক সেনাবাহিনী মোতায়েন থাকবে। শিবির সেনাবাহিনী থেকে কেউ বাঁচতে পারবেন না, কোনো চোর শিবিরের বাহিনী থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ বিএনপির যারা ভোট চুরির চেষ্টা করছেন, কঠিন জিল্লতি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যত বড় হাডামোলা হোক না কেন, হাসিনার মতো হাসিনা পালিয়েছে, সারা পৃথিবী যার সাথে ছিল, আর আপনি তো কোন চাটের বল? আপনি কে? আপনি বিএনপি, আপনি তো ধৈঞ্চা, আপনার পেট মোটা, ওইটা কি ভয় পায়? আপনার দাঁত বাঁকা হয়ে গেছে, ঠোঁট বাঁকা হয়ে গেছে, একটার পর একটা বিড়ি ধরান, আপনাকে জেনজি গুনে না। শিবির আপনার মতো পেট মোটা চারানার দাম দেয় না। আপনার পেটের উপর একটা লাথি দিলে আপনি ঠুস করে উঠবে, ওটা কিছু না। অতএব যারা ভোট চুরি চিন্তা করছেন, সোজা হয়ে যান। আমি বলছি, আমার আলোচনা শুনেন অনেকে, সোজা ভালো হয়ে যান, ভোট চুরি চিন্তা করেন না, বৈধভাবে যা করতে পারেন করেন। আন্তঃবাহিনী গণসংযোগ আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করা হয়। মানে পুলিশের সাথে, আনসারের সাথে সমন্বয় সাধন করে সেনাবাহিনী এবার ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে, যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই বিএনপি ক্ষমতায় যাবে, এই সন্দেহ আর কারোর মধ্যে থাকবে না। রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে, মানে সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির রাস্তা থাকবে না। এটা নিশ্চিত হলেই দেখবেন যে বিএনপি নাই হয়ে যাবে। ছাত্র সংসদ নির্বাচনে যেরকম বিএনপির অবস্থা হয়েছিল ওরকম হবে। আইএসপির তথ্য অনুযায়ী চট্টগ্রাম সার্কিট হাউস ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান। আরো অনেক, মানে নানানভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী অসাধারণ রোল প্লে করছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি।